ঢাকা শহরে হাঙ্গে কেউ নাই বড় পারিনি, ওই জন্য বোন আমার পারলে হাঙ্গে কাছে আসছে। নওগাঁ আমার শহর, নওগাঁ আমাকে সবাই বাঁচাবে, আমাকে কেউ বাঁচানো পারলো না। জুথি এবং তার মা রাস্তা দিয়ে কোর্টের দিকে আসছিল, ইন্দামেন টিমের পিছন দিক থেকে এই তানভীর আসে গাড়ি নিয়ে, যত সে গাজীপুর থেকে আসছিল। আসার পরে রাস্তা থেকে উপর টিপে ছুরিকাঘাত করলে হসপিটালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। একটু মর্মান্তিক ঘটনা। 1 বছর আগে বিয়ে হয়েছিল। জুথি নামের এক তরুণী অল্প বয়সেই জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে প্রেমের সম্পর্ক করে বিয়েটা করেছিল, এবং সেই সম্পর্কে 1 বছরের পর যখন জানতে পারে জুথি যে তার আগের একটি স্ত্রী রয়েছে, এবং সেই স্ত্রী থাকা অবস্থায় জুথিকে বিয়ে করে পারিবারিক একটা অশান্তি তৈরি হয়, এবং সেই জের ধরেই আজ নওগাঁয় জুথি তার স্বামী তানভীর নাম ঢাকা থেকে এসে নওগাঁয় একেবারে প্রকাশ্য চাকু দিয়ে তাকে খুন করে। মর্মান্তিক এই ঘটনাটি এই মুহূর্তে স্বজনদের আহাজারি চলছে। আমরা রয়েছে হাসপাতালে, তার সম্পর্কে একটু জানি, এবং এই ঘটনাটি অত্যন্ত পীড়াদায়ক, হৃদয় বিদারক। যে বিয়ে হয়েছে এই জুথি সম্পর্কে আমরা যে জানতে পারছি, তার আগের একটি স্বামী ছিল, সেই স্বামীর কাছ থেকে বিয়ে জোরপূর্বক ভেঙে দিয়ে এই তানভীর নামের যে যুবক ঢাকায় ব্যবসা করে, এবং পরবর্তী জানতে পারছিল যে তার আগের স্ত্রী এবং সন্তান রয়েছে। অশান্তির একটি ক্ষেত্র হিসাবে পারিবারিক অশান্তি তৈরি হয়, এবং সেই অশান্তিকে জানার পর জুথির উপর চলে অত্যাচার। জুথি এক পর্যায়ে সেখান থেকে জীবন বাঁচানোর জন্য নওগাঁতে চলে আসে। ঢাকা শহরে হাঙ্গে কেউ নাই বড় পারিনি, ওই জন্য বোন আমার পারলে হাঙ্গে কাছে আসছে। নওগাঁ আমার শহর, নওগাঁ আমাকে সবাই বাঁচাবে, আমাকে কেউ বাঁচানো পারলো না। ওই সিপা গলির মধ্যে আশ্রয় আসে খাড়া হয়ে আমার বুনো কাছে মারে ফেলাছে। ও আল্লাহ, কাঙ্কা করে বিচার পামো। তাকে নির্মমভাবে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। আমরা যে জানতে পারছি প্রায় 4টি চাকু দিয়ে তার বুকে চাকুর আঘাত করা হয়েছে। স্বজনদের এই আহাজারি অত্যন্ত হৃদয় বিদারক। একটু দেখায়। অত্যাচার করে, ওনার বউ আছে, বাচ্চা আছে, মিথ্যা কয়া বিয়ে করছে, তাহলে ওই জায়গায় তো সংসার করবে না। একটা তো সংসার ভাঙছে, উনি ভাঙ্গাই তো এনাকে বিয়ে করছে। এলা জানার পর আর ভাত খায়নি, চলে আসছে বাবার কাছে, আমার কাছে আসছে, আমি কাছে আসেই মেয়ে কেস করছে, আসে হাজারা দেয়, হাজারা দেয়, হাজারা দিয়ে দিয়ে চলে যায়। উনি আমার মেয়ে আমার কাছে যায়। আজকে কেসের তারিখ, সকালবেলা বললো বাবা টাকা 1500 দাও। আমি টাকা 1500 দিয়ে আমি ব্যবসা চলে আসছি, কাঁচা ফলের ব্যবসা করি। ব্যবসা চলে আসছি, গাছের গোড়াত না যাতেই ফোন দিছে, বেরিয়ালি তোমার মেয়ে চাকু মেরা মেরা ফেলছে। কে টানবি কেমন করে? না তো হাজারা দিবার যাচ্ছি মা বেটি, রাস্তার মধ্যে মারছে। মারা গেল কই না, তো মাইকরে চড়ে চলে গেছে। আজকে কেসের তারিখ ছিল, কেসের তারিখ ছিল সকালবেলা। আমার বোনের কাছে আমি মোবাইলকে কোনো এই জুতি বার হয়ে মাক সাথে করে নিয়ে তাদের মোড়া তাই বোন, আমি আমার শ্বশুর বাড়ি বয়লা থেকে আমার বোনের কাক সাথে নিয়ে কেসের তারিখ আছে। আমার বোন কাছে আপুরত বলে তুমি তাজের মোড়ত আসো, আমি মুখ নিয়ে আসিচ্ছি। কয়ে 5 মিনিট পরে আমার বোন আর ফোন দেয়নি, ওরটি চাকু মারিছে আমার বোন। আমার মাও সাথে ছিল, তানভীর চৌধুরী। তানভীর চৌধুরী আমার বোনকে খুন করেছে। আমার বোনের হত্যার বিচার চাই। স্বামীর নির্যাতনে মেয়েটা পেলা চলে আসিছে যে আমি ব্যস্ত চাই, কিন্তু ব্যস্ত দিল না স্যার, মারাই ফেললো। ওই বিঙ্গা দিয়ে টানা মানে তুলে নিয়ে যায়, ঢাকাত বিয়ে করছে। হুমকি দেখাছে, ঢাকার তো কেউই নাই। তখন বলিছে এখানে তালাক কর, ওই আগের যে স্বামীর তালাক কর, তালাক করা জুলুম করা ওই বিয়ে করছে। ঢাকাত কেউ নাই এদের ভয়ে, এই যে এখন মারাই ফেলে দিল। পুলিশ এখনো এই ঘাতক তানভীরকে আটক করতে পারেনি, চেষ্টা করছে বলছে। এটার বিষয়ে আমাদের এখানে এখন অভিযোগ হয় না, আমরা জিডি মূলে এটা শ্রোতাল পোস্টমর্টম করে এটা পাঠাচ্ছি। পরে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসলে আমরা
এটার মধ্যে নিয়মিত মামলায় রুজু করবো এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা তৎপর আছি। ও আল্লাহ, কাঙ্কা করে দিস আর পামু আমার বাপ।